আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আবার অনেক দিন পর চলে আসলাম। আমি যেখানে কলা গাছ লাগাইছিলাম, পেঁপে গাছ লাগাইছিলাম আমার শ্বশুরের প্লটে, ওইখানে আজকে আমরা পরিস্থিতি দেখতে আসলাম। দেখেন এত সুন্দর লাগতেছে যে কাশ ফুলগুলা যেভাবে ফুটছে, আসলে এটা ছোট না। অন্য অন্য জায়গায় তো বুক সমান থাকে, পেট সমান থাকে, কিন্তু এইখানে কাশফুলগুলো বড় বড় গাছের আকার ধারণ করছে। দেখেন কত বড়, কত উঁচা, কত উপরে, এইগুলো ধরাও মুশকিল। এই দেখেন আমরা এগুলো নিচে, অনেক নিচে, আর এত কাশফুল হয়েছে, এত কাশফুল হয়েছে যে এত সুন্দর লাগতেছে পরিবেশটা। কিভাবে বোঝাবো আপনাদেরকে, এত সুন্দর একটা পরিবেশ আপনি আর কোথাও পাবেন কিনা জানি না। সচরাচর এরকম পরিবেশ পাওয়াটা খুব কঠিন। দেখেন এত সুন্দর লাগতেছে কাশফুলগুলো। ভাই, এই ভিউটা পাওয়াটা খুব কঠিন। সব জায়গায় এরকম ভিউ পাওয়া যাবে না। তাল গাছ, কাশফুল সব মিলে একাকার হয়ে গেছে। এই যে আমি এখন আমাদের প্লটে ঢুকতেছি। এই যে প্লট, আলহামদুলিল্লাহ আমার কলা গাছ মাশাল্লাহ বড় হয়ে গেছে। অল্প কিছু দিনের ভিতরে কলা ধরবে। আমার শালা এই যে এখানে পেঁপে গাছ লাগাইছে আবার নতুন করে। এই যে পেঁপে গাছগুলো, পেঁপে গাছ ভেঙে যাবে, এদিকে আসো। আর আমি আজকে নতুন আরেকটা গাছ নিয়ে আসছি লাগানোর জন্য, সেটা হলো গ্যান্ডারি। গ্যান্ডারি গাছ লাগানোর জন্য গ্যান্ডারি গাছ নিয়ে আসছি। এই যে সেই গাছ, যে গাছটা আমি রোপণ করেছিলাম, মাশাল্লাহ এখন গাছটা পরিপূর্ণ তরতাজা হয়ে উঠছে। নিচে হয়তো বা এটার গোড়া থেকে গাছ বেরোবে কিছুদিনের ভিতরেই। আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর লাগতেছে। আর আমি আজকে গাছের গোড়াটাও পরিষ্কার করে দিব, আপনাদেরকে দেখাবো। দেখতে থাকেন, সাথে থাকেন। হলো গ্যান্ডারি চারা। গ্যান্ডারি গাছের আগা থেকে এই যেরকম কুশি বের হয়েছে দেখে, আপনি ছোট কুশিও হতে পারে, এরকম বড়ও হতে পারে, এরকম কুশি দেখে আপনারা এভাবে লাগাই দিবেন। মানে ছোট ছোট পিস করে লাগাই দিতে হবে, নয়তোবা এগুলো থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। গ্যান্ডারির আগা, অনেকে আগা লম্বা করে লাগাই দেয়, ওইটা আসলে পদ্ধতি না। আসল পদ্ধতি হলো এইটা, এইভাবে করে লাগাইতে হবে। এই যে দেখেন ছোট ছোট কুশি আসছে, এই কুশিগুলো এইভাবে একটু গ্যাপ করে এই গ্যাপের ভিতরে ঢুকিয়ে দিয়ে ঢেকে দিতে হবে। জাস্ট এভাবে দিয়ে দিলে এটা কয়েকদিন পরেই এখান থেকে চারা বেরোবে। আমি অনেকগুলো চারা আনছি। তলে অনেক ইটের কোনা আছে। আমাদের গ্যান্ডারির চারা লাগানো শেষ। এখন আমরা চলে যাব, কিছু ঘাস পরিষ্কার করব এখানে এই কলা গাছের গোড়ার, তারপর আমরা চলে যাব। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং কোনো উপকারে আসে, কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইবটা একটা ভিডিও রিচ হওয়ার জন্য সাবস্ক্রাইবটা অতি জরুরি। যারাই আমার এই ভিডিওটা দেখবেন সবার কাছে রিকোয়েস্ট, একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কন্টিনিউ ভিডিও দেখার জন্য বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।